আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে খুবই সহজে ইংরেজিতে প্ল্যান করা যায় বা পরিকল্পনা করা যায়। একদম ইজি একটা এক্সাম্পল দিয়ে প্রথমে শুরু করি। মনে করেন যে আপনি হয়তো বা কারোর সঙ্গে একটা লাঞ্চের প্ল্যান করছেন, একটা ডিনারের প্ল্যান করছেন। খুব ইজিলি কিন্তু এটা করতে পারেন। কিভাবে? উই শুড মিট ফর ড্যাশ সামটাইম। উই শুড মিট ফর লাঞ্চ সামটাইম, মানে আমাদের কোনো এক সময় দেখা করে লাঞ্চ করা উচিত। উই শুড মিট ফর ডিনার সামটাইম, যে আমাদের কোনো এক সময় দেখা করে ডিনার করা উচিত। তো আপনি যেটা করতে যাচ্ছেন, লাঞ্চ, ডিনার, হয়তো বা কফি খেতে যাচ্ছেন, তখন হয়তো বা বলতে পারেন যে উই শুড মিট ফর কফি সামটাইম, এটাও কিন্তু বলা যায়। তো আপনি লাঞ্চ, ডিনার, কফি, আপনার জন্য যেটা সুটেবল বা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটাই কিন্তু ব্ল্যাঙ্কে বসিয়ে দিলে হচ্ছে। সো মনে করেন এরপরে যে আপনাদের হয়তো বা ফিক্স হলো যে আপনারা হয়তো বা একটা লাঞ্চের প্ল্যান করছেন, একটা ডিনারের প্ল্যান করছেন। এরপর আপনাদের হয়তো বা ফিক্স করা লাগবে যে আপনারা কোন টাইমে সেটা করছেন। কিভাবে করতে পারেন? লেটস হ্যাভ ড্যাশ অ্যাট ড্যাশ। লেটস হ্যাভ লাঞ্চ অ্যাট 4 PM। মানে চলুন, অবশ্য 4টা বাজে লাঞ্চ করা কিন্তু খুবই লেট। হয়তো বা আপনারা লেট লাঞ্চ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে লেটস হ্যাভ লাঞ্চ অ্যাট 4 PM বলতেই পারেন। হয়তো বা আপনারা এটাও বলতে পারেন লেটস হ্যাভ ডিনার অ্যাট 8 PM, লেটস হ্যাভ লাঞ্চ অ্যাট 1 PM। সো খেয়াল করে দেখবেন যে প্রথম ব্ল্যাঙ্কে আপনি কি লাঞ্চ করতে যাচ্ছেন বা ডিনারের প্ল্যান করছেন সেটা বসাবেন, এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কে আপনি আপনার টাইমটা বসিয়ে দিবেন যে কয়টার সময় করতে চাচ্ছেন। এরপরে অনেক সময় এমন হয় না যে আপনারা হয়তো বা একজন দুজন ফ্রেন্ড মিলে আড্ডা দিতে চাচ্ছেন, হয়তো বা ফুটবল খেলতে যাচ্ছেন, বাস্কেটবল খেলতে যাচ্ছেন, হয়তো বা মুভি দেখতে চাচ্ছেন। তো সেই আড্ডাটা আপনি কিভাবে প্ল্যান করতে পারেন? এভাবে বলতে পারেন যে ডু ইউ ওয়ান্ট টু ক্যাচ আপ ওভার আ ড্যাশ টুনাইট? ডু ইউ ওয়ান্ট টু ক্যাচ আপ ওভার আ মুভি টুনাইট? বা ডু ইউ ওয়ান্ট টু ক্যাচ আপ ওভার আ ফুটবল গেম টুনাইট? ডু ইউ ওয়ান্ট টু ক্যাচ আপ ওভার আ বাস্কেটবল গেম টুনাইট? সো সবগুলোই অর্থ হলো যে ফুটবল খেলে কি একটু আড্ডা দিবি, বা বাস্কেটবল খেলে কি একটু আড্ডা দিবি, বা আপনি হয়তো বা মুভি দেখার কথা বলছেন, তো মুভি দেখে কি একটু আড্ডা দিবি। সো যখন আপনি আপনার ফ্রেন্ডদের সঙ্গে এরকম ফুটবল ম্যাচ নিয়ে বা মুভি দেখা নিয়ে বা বাস্কেটবল ম্যাচ নিয়ে এরকম প্ল্যান করতে চান, তখন কিন্তু আপনি খুবই সহজে এই বাক্যটা ইউজ করে করতে পারবেন। জাস্ট ড্যাশে আপনি যেটা করতে যাচ্ছেন সেটা বসালেই হচ্ছে, বাকি সবকিছু কিন্তু অ্যাজ অলওয়েজ সেম থাকছে। এরপরে মনে করেন যে আপনি হয়তো বা তাদের থেকে জানতে চাচ্ছেন একটা নির্দিষ্ট ডে বা একটা নির্দিষ্ট সময় কি তাদের জন্য ঠিকঠাক হচ্ছে নাকি, বা সেটা কি ওদেরকে স্যুট করছে নাকি। আপনি জাস্ট কনফার্ম করতে চান যে এই টাইমটা কি তোর জন্য ঠিক আছে। কিভাবে বলতে পারেন? হাউ অ্যাবাউট ড্যাশ, হাউ অ্যাবাউট সানডে, হাউ অ্যাবাউট মানডে, হাউ অ্যাবাউট 4 PM, হাউ অ্যাবাউট 8 PM। সো খেয়াল করে দেখবেন এই ড্যাশটাতে আপনি যেই দিনটাতে প্ল্যান করতে যাচ্ছেন সেটা বসাবেন, অথবা যেই সময়টাতে প্ল্যান করতে যাচ্ছেন সেটা বসাবেন। কিন্তু এই বাক্যটার পর কিন্তু আপনার আরেকটা ছোট্ট বাক্য বলতে হবে। সেটা কি? ডাজ দ্যাট ড্যাশ ইউ? ডাজ দ্যাট সুট ইউ? অথবা ডাজ দ্যাট ওয়ার্ক ফর ইউ? দুটোরই অর্থ হচ্ছে যে তোমার জন্য বা আপনার জন্য কি এই টাইমটা সুবিধা হয়, তোমার জন্য কি এই টাইমটা ঠিক আছে। সো আমরা ফার্স্টে তাদেরকে একটা টাইম অফার করেছি বা একটা ডে অফার করেছি, যে হাউ অ্যাবাউট সানডে, হাউ অ্যাবাউট মানডে, অথবা হাউ অ্যাবাউট 4 PM, হাউ অ্যাবাউট 5 PM। এর পরের বাক্যে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি ডাজ দ্যাট ওয়ার্ক ফর ইউ, অথবা ডাজ দ্যাট সুট ইউ। এই বাক্যটার অর্থ হলো যে এই টাইমটা কি আপনার জন্য সুবিধাজনক নাকি। তো আপনি কিন্তু এই দুটো জিজ্ঞেস করে তাদের সঙ্গে টাইমের ব্যাপারে আর যেই ডেটে আপনি প্ল্যান করছেন, যেই দিনে আপনি প্ল্যান করছেন, সেটা তাদের সঙ্গে কনফার্ম করতে পারবেন যে তাদের সুবিধা হচ্ছে নাকি। সো অনেকক্ষণ তো আমরা অনেক প্ল্যান করলাম, রাইট? মনে করেন এখন আপনার প্ল্যানটা ক্যান্সেল করা লাগবে, বা আপনি হয়তো বা কোনো কারণে পারছেন না যেতে। কিভাবে বলতে পারেন? আই এম অ্যাফ্রেড আই ক্যান্ট মিট ইউ। এর মানে হচ্ছে যে আমি আসলে আপনার সঙ্গে দেখা করতে পারছি না, দুঃখিত। সামথিং ড্যাশ হ্যাজ কাম আপ, সামথিং ইম্পর্টেন্ট হ্যাজ কাম আপ, যে একটা ইমার্জেন্সি কাজ এসে পড়েছে বা একটা জরুরি কাজ এসে পড়েছে। সামথিং আর্জেন্ট হ্যাজ কাম আপ, এটারও অর্থ হলো যে জরুরি একটা কাজ এসে পড়েছে। দুটোকে আমরা যখন একসাথে বলি যে আই এম অ্যাফ্রেড আই ক্যান্ট মিট ইউ, সামথিং ইম্পর্টেন্ট হ্যাজ কাম আপ বা সামথিং আর্জেন্ট হ্যাজ কাম আপ, এর মানে হলো যে আমি দুঃখিত, আপনার সঙ্গে আজকে দেখা করতে পারছি না, কারণ একটা জরুরি কাজ এসে পড়েছে। এরপরে মনে করেন এমনও তো হতে পারে যে আপনি ফ্যামিলি মিলে বা ফ্রেন্ডস মিলে, আপনার পরিবার মিলে, বন্ধুরা মিলে হয়তো একটা অনুষ্ঠান করছেন, এবং সেই অনুষ্ঠানে আপনি কাউকে দাওয়াত দিতে চাচ্ছেন। কিভাবে বলতে পারেন?
tomorrow afternoon we're having a small dash with family and friends. Why don't you join us? Tomorrow afternoon we're having a small get together with family and friends. Ba we're having a small party with family and friends. Ba we're having a small function with family and friends. So আপনি যেটা বসাতে চান সেটা এখানে বসায় দিলেই হচ্ছে। এবং দ্বিতীয় যে বাক্যটা আছে সেটা হলো why don't you join us? এর মানে হলো যে আপনি কিন্তু চাইলে আসতে পারেন বা আপনি কি আসবেন? সো যখন আপনি এরকম একটা ফাংশনে বা একটা প্রোগ্রামে কাউকে দাওয়াত দিতে চাচ্ছেন বা কাউকে আসতে বলতে চাচ্ছেন, তখন কিন্তু সহজেই আপনি এটা বলতে পারেন যে টুমরো আফটারনুন, যদি সেই অনুষ্ঠানটা কালকে দুপুরে হয়ে থাকে, টুমরো আফটারনুন we're having a small get together, party, function, event with family and friends. Why don't you join us? অনেক সময় এমন হয় না যে আমরা হয়তো বা অনেকজন মিলে একটা জায়গায় যাচ্ছি, কিন্তু সেই মেইন জায়গাটাতে যাওয়ার আগে আমরা অন্য কোথাও দেখা করে একত্র হয়ে এরপরে মেইন জায়গাটাতে যেতে যাচ্ছি। এই সেন্টেন্সটাও কিন্তু ইংলিশে বলা খুবই সহজ। কিভাবে বলতে পারেন? লেটস মিট আপ ইন ফ্রন্ট অফ দ্য ড্যাশ অ্যাট 8 p.m. ধরে নিয়ে আপনারা 8টার সময় দেখা করতে যাচ্ছেন, অ্যান্ড ওয়াক টু দ্য ড্যাশ টুগেদার। লেটস মিট আপ ইন ফ্রন্ট অফ দ্য শপ অ্যাট 8 p.m. and walk to the restaurant together. এর মানে হলো যে চলো আমরা 8টার সময় দোকানের সামনে দেখা করি, এরপরে আমরা রেস্টুরেন্টে চলে যাই একসাথে। সো আপনাদের জন্য যেটা অ্যাপ্লিকেবল, আপনারা হয়তো বা দোকানের সামনে দেখা করতে চান, হয়তো বা একটা ফার্মেসির সামনে দেখা করতে চান, হয়তো বা কোনো একটা রাস্তার মোড়ে দেখা করতে চান। সো আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা আপনি প্রথম ব্ল্যাঙ্কে বসাবেন, যেখানে আপনারা সবাই মিলে দেখা করতে চাচ্ছেন প্রথমে। আর সেকেন্ড ব্ল্যাঙ্কে বসাবেন যে মেইন যেই জায়গাটাতে আপনারা যেতে চাচ্ছেন সেটার কথা। সো প্রথম ব্ল্যাঙ্কে আপনারা বসাচ্ছেন যেখান থেকে যেতে চাচ্ছেন, এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কে আপনারা বসাচ্ছেন যে যেই জায়গাটাতে যেতে চাচ্ছেন। তো খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে 8 p.m. বলেছি, আপনি কিন্তু সহজেই আপনি যে টাইমে দেখা করতে যাচ্ছেন সেটা দিয়ে কিন্তু 8 p.m. কে রিপ্লেস করে দিলেই হচ্ছে 9 p.m., 10 p.m., 7 p.m., 6 p.m. সো আপনি যে টাইমে প্ল্যানটা করতে যাচ্ছেন জাস্ট 8 p.m. কে রিপ্লেস করে সেই টাইমটা বসিয়ে দিবেন। লাস্ট যেই বাক্যটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে, মনে করেন আপনারা একটা প্ল্যান করলেন, আপনি এখন কনফার্ম করতে চাচ্ছেন যে ভাই প্ল্যানটা কি হচ্ছে। কিভাবে করতে পারেন? Are we still on for dash? Are we still on for tomorrow? মানে কালকের প্ল্যানটা কি কনফার্ম হচ্ছে? Are we still on for Friday? যে শুক্রবারের প্ল্যানটা কি কনফার্ম হচ্ছে? Are we still on for tonight? যে আজকে রাতে যে প্ল্যানটা আমরা করলাম সেটা কি হচ্ছে? কনফার্ম। সো যখন আপনারা প্ল্যান কনফার্ম করতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন যে একটা প্ল্যান টাইম মতো হচ্ছে নাকি, একটা কিছু আপনারা প্ল্যান করেছেন সেটা সময় মতো হচ্ছে নাকি, সেটা হচ্ছে নাকি আদৌ, তখন কিন্তু ইজিলি আপনারা এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন যে আর উই স্টিল অন ফর ড্যাশ। ড্যাশে আপনি জাস্ট যেটা সম্পর্কে জানতে চাচ্ছেন, যেটা কনফার্ম করতে চাচ্ছেন সেটা বসিয়ে দিলেই হচ্ছে। কমেন্ট সেকশনে আমাকে আপনাদের একটা নিজেদের প্ল্যান করে কিন্তু ঠিক এই বাক্যগুলো ইউজ করে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমিও আপনাদের সবার প্ল্যান শোনার অপেক্ষায় একদম বসে থাকবো, জানার জন্য যে আপনারা কি প্ল্যান করে আমাকে পাঠাবেন। See you in the next class.